রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে কালো পতাকা, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আবারও সামনে। নিজের বিধানসভা এলাকাতেই মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে কালো পতাকা দেখানো হলো এবং এই কালো পতাকা দেখালেন তৃণমূল সমর্থকরাই। সেই ছবি আপনারা দেখছেন। মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে উদ্দেশ্য করে এই কালো পতাকা তৃণমূল সমর্থকদের। নিজের বিধানসভা এলাকাতেই কালো পতাকা দেখতে হলো নিজের দলের সমর্থকদের কাছ থেকেই। গোষ্ঠীদ্বন্দ্ব আবারও প্রকাশ্যে তৃণমূলের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী আপনারা দেখছেন, তাকে উদ্দেশ্য করে কালো পতাকা দেখান সমর্থকরা। এক্সক্লুসিভ ছবি আপনারা দেখছেন। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আবারও প্রকাশ্যে। রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে উদ্দেশ্য করে কালো পতাকা, নিজের গড়েই সমর্থকদের কাছ থেকে কালো পতাকা দেখলেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। আজকে 4 বছর অতিক্রান্ত হয়ে 5 বছর বিধানসভায় পড়লো। আমরা ভেবেছিলাম যে আমরা একজন ক্যাবিনেট মন্ত্রী পেয়েছি, মন্ত্রসরবাসীর সুরাহা হবে। স্বাধীনতার পর প্রথম ক্যাবিনেট মন্ত্রী পেয়েছি, কিন্তু আমরা কি দেখলাম? সাধারণ মানুষের সব আশা থাকে না ডাল গম বাড়ির। কিছু মানুষের সার্টিফিকেটের প্রয়োজন হয়, যেমন ছাত্রছাত্রীদের মেডিকেলের, সেই সমস্ত সার্টিফিকেট থেকে এই এলাকার মানুষ বঞ্চিত হয়েছে। তাই এলাকার মানুষ আজ বিক্ষোভ দেখাইছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।